আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। পর্বের প্রথম বক্তা আফামা মাহবুবুল হক, ছাত্রলীগের প্রাক্তন নেতা, বিপ্লবী গণপরিষদ সদস্য, বিএলএফ প্রশিক্ষক। এবারের বক্তা আফামা মাহবুবুল হক। আজকে এই পুস্তক প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠান, পুস্তকটি লিখেছেন মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান। এখন স্মৃতির দুটো দিক থাকে, একটা হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য উৎসাহব্যঞ্জক, আবার কিছু স্মৃতি থাকে যেটা কারো কারো কাছে পীড়াদায়ক। এখন কোন স্মৃতি আমরা আজকের পরিপ্রেক্ষিতে তুলে ধরব? আজকের পরিপ্রেক্ষিতে একটি আন্দোলন চলছে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়িকা, তার নেতৃত্বে। আর হঠাৎ করে সারা দেশের মানুষ 19৭১ আর আজকে 1992-93-তে এসে মুক্তিযুদ্ধ নিয়ে খুব ভাবছি। তো মুক্তিযুদ্ধ তো এর 21-22 বছরের মধ্যে সবসময় ছিল, তাহলে সবাই মিলে তখন এই ভাবতে পারলাম না কেন? 1970 সালের নির্বাচন, তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সহকারী সম্পাদকের দায়িত্বে থাকাকালীন অবস্থায় আমাকে পাঠানো হলো নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের প্রতিটি থানা, এমনকি প্রতিটি ইউনিয়ন, গ্রামও প্রায় আমি চষে বেড়ালাম। তখন একটি পত্রিকা হাতে নিয়ে, পত্রিকার নাকি জয় বাংলা না বিপ্লবী বাংলা, এটা নিয়ে আমারও একটু যেন আমার কাছে মনে হয় জয় বাংলা। এখন বইয়ে দেখলাম বিপ্লবী বাংলা। যাই হোক, বিপ্লবী বাংলা এই পত্রিকা নিয়ে বুঝলাম এবং বুঝাতে চেষ্টা করলাম এই যে 69-এর বিরাট গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের পরিণতিতে লৌহ মানব আয়ুবের পতন ঘটল, সেই পতনের পরিপ্রেক্ষিতে LF4 আন্ডারে নির্বাচন, সেই নির্বাচনে এখানকার প্রধান দল আওয়ামী লীগ সহ পাকিস্তানের সব দল অংশগ্রহণ করবে। এই নির্বাচনের উদ্দেশ্য দেখা হয়ে গেল তখন 80 পর বোধ হয় মৌলানা আব্দুর রশিদ তর্ক বাইশ। তো ওনাকে বললাম যে আমরা যে ঢাকা থেকে আসলাম এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার জন্য, এখানে আমাদের দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা চাই, এটা নিয়ে সামান্যতম কোনো মতপার্থক্যের ব্যাপার নাই। আরেকটি হচ্ছে এই নির্বাচন কিন্তু শেষ নয়। যেমন ভাষা সংগ্রাম, যুক্ত ফ্রন্ট এবং আইয়ুব বিরোধী সংগ্রামের পরিণতিতে আজকে এমন একটি জায়গায় আমরা এসে পড়েছি, পাকিস্তানি 22 পরিবার
আমাদের নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতাও যদি পাই, পাকিস্তানের শাসন ক্ষমতায় আমাদেরকে মেনে নেবে না। সুতরাং আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং সেই যুদ্ধ সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়া বিকল্প কিছু থাকবে। তো তিনি বয়োবৃদ্ধ হওয়ার কারণেই আমাকে কিছু বর্ণনা করলেন যে নির্বাচনের বক্তৃতা এটা হবে না। তারপর 1971 সালের 4 জানুয়ারি তখন শাহজাহান সিরাজ সাধারণ সম্পাদক, তিনি থাকার কথা, অসুস্থ অবস্থায় থাকতে পারলেন না। আমাকে কার্যকরী সাধারণ সম্পাদক হিসাবে তখন একটি সভায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকতে হলো। সেখানে স্লোগান উঠল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। পাশাপাশি আরেকটা স্লোগান উঠল লাঠি বাহিনী তৈরি করো, পাতি বিপ্লবী খতম করো। এখন এই যে স্মৃতি, এই স্মৃতির একদিকে হচ্ছে ধারাবাহিকভাবে মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম গোলার দিক, আরেক দিক হচ্ছে এটা সাংবিধানিক সংসদীয় রাজনীতির মধ্যে সবসময় দেখা গেছে, এখনো দেখা যায় একটা আপোষ, একটা ভাগাভাগির ব্যাপার। সে আপোষ এবং ভাগাভাগির বা পাকিস্তানি কনফেডারেশন ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির চিন্তার ভিত্তিতেই আর বাঙালি জাতির দীর্ঘস্থায়ী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে এই যে দুটো চিন্তা, তারই বহিঃপ্রকাশ হয়েছে। শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি বললেন আমি হচ্ছি রাজনীতির ডক্টরেট, আর পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ডক্টর মুজাফফর উনি হচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের ডক্টরেট। সুতরাং রাজনীতি যদি শিখতে হয়, বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে। ছাত্রলীগের 5 দিন 5 রাত ধরে বৈঠক হলো। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিলাম যে স্বাধীন বাংলাদেশ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেটি হবে সমাজতান্ত্রিক। কারণ ব্রিটিশ থেকে পাকিস্তান ভারতে জনগণের মুক্তি আসেনি। সোজা সরল কথায় শুধু একটি দেশ একটি পতাকা হলেও মুক্তি আসবে না। সুতরাং সমাজতন্ত্রকে তখনকার কথা দিয়ে যতটুকু বুঝেছি সেটা নিয়েই আমরা প্রস্তাব পাশ করলাম। তখন আসলো যে নেতাজি সুভাষ বোসের বক্তব্য আসলো, এবং হঠাৎ করে পেছন দিক থেকে একজন এসে বলল এই যে কমিউনিস্ট কিছু লোক এখানে ঢুকে গেছে। আসলে বোধহয় মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং এর আবির্ভাবের পর জাতীয় স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র বুর্জুয়াদের নেতৃত্বে কোথাও পরিণতি লাভ করেছে এটা প্রমাণিত নয়, এমনকি আমাদের দেশেও প্রমাণিত নয়। চাই জাতীয় স্বাধীনতা সংগ্রাম যে মুক্তি সংগ্রাম বলছি আমরা কি আসলে মুক্তি বলতে যেটা বুঝাই, শ্রমিক, কৃষক, ব্যাপক জনসাধারণের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তথা সার্বিক সমৃদ্ধি, সার্বিক মুক্তি, বেকারত্ব, দারিদ্র, বৈষম্য থেকে মুক্তি, যেটা পুঁজিবাদের সৃষ্টি, যেটা সাম্রাজ্যবাদের সৃষ্টি, যার মধ্য দিয়ে মুক্তি সংগ্রাম হতে পারে। সুতরাং আজকে সময়ের সীমাবদ্ধতার কারণে, কারণ আমাদের বক্তার যে লিস্ট আর সময়ের যে পরিমাণ, সেই পরিমাণে আসলে আমাদের খুব বলার খুব বেশি কিছু থাকে না। তবু এর মধ্যেই বুঝে ফেললাম বোধহয় সময় কিছুটা অতিক্রম করে ফেলেছি। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুধু এই কথাটুকুই বলবো, ৭১-এর স্বাধীনতা মুক্তি সংগ্রাম সবাই মিলেই আমরা করেছি। যারা উঠতি শিল্পপতি, উঠতি ব্যবসায়ী, উঠতি আমলা, উঠতি ধনী কৃষক, তারাও করেছি। শ্রমিক, কৃষক, সিপাহী, জনসাধারণ করেছে। তাহলে উঠতি শিল্পপতি, ব্যবসায়ী, তার কি চিন্তা ছিল স্বাধীনতাকে নিয়ে, আর ব্যাপক জনগণের কি চিন্তা ছিল স্বাধীনতাকে নিয়ে, এটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে এটাকে পরিণতিতে নেওয়ার সিদ্ধান্তে যেতে না পারবো, ততক্ষণ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, মূল্যবোধ আমরা বুঝতে পারবো না। আপনাদের সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল 5 দলীয় ঐক্য জোট, যদিও ব্যক্তিত্ব বলেছেন, কারণ আমি আগেই বলেছি সরাসরি রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে, তার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে
এবং আমরা তখন ব্যক্তিত্ব ছিলাম না, ছিলাম কর্মী। যারা ব্যক্তিত্ব হিসাবে সেদিন আমাদের পরিচালনা করেছেন তাদের কাছ থেকে আরো সুন্দর স্মৃতিচারণ শুনবেন। সবাইকে ধন্যবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। দুনিয়া আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।